এই যে বিশেষ কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান থেকে একটা প্রশ্ন অনেকবার এসেছে, তা এই প্রশ্নটি আজকে সে প্রশ্নটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যে সংবিধান, সে সংবিধানের 8 নং অনুচ্ছেদ থেকে 25 নং অনুচ্ছেদ পর্যন্ত এর মধ্যে এই রাষ্ট্র পরিচালনার মূল নীতিসমূহ উল্লেখ রয়েছে। এটা একদিকে যেমন ধারাবাহিকতা মেনটেন করতে হয়, যেমন অনুচ্ছেদ 8-এ কি বলা আছে, 9-এ কি বলা আছে, 10-এ কি বলা আছে, এরকম ধারাবাহিকভাবে বিশেষ করে অনুচ্ছেদ 25 পর্যন্ত আমাদের মনে রাখার জন্য আমি সহজ নিয়মে একটা এই বিশেষ করে নিজের মতো করে একটা ছন্দ রচনা করেছি, সেটি হচ্ছে মনে রাখার কৌশল। এইখানে অনেকে এইভাবে আলোচনা করেছে, কিন্তু সেটা আমার বিশেষ করে আমার নিজের মতো হয়নি, তাই আমি নিজের মতো করে একটা ছন্দ লিখেছি। সেটি হচ্ছে মনে রাখার কৌশল। যাস গধমা ক্রিমৌ গ্রামে অজসুয়নানি যা যা আ। যেমন আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে, এই জন্য না দেখে বলতে পারবো, যাস গধমা ক্রিমৌ গ্রামে অজসুয়নানি যা যা আ। আমার মুখস্থ হয়ে গেছে। এটুকু মুখস্থ রাখলেই এই 8 থেকে শুরু করে 25 নং পর্যন্ত অনুচ্ছেদ মনে থাকবে ইনশাল্লাহ। কিভাবে মনে থাকবে ওই টেকনিকটা আমি দেখাচ্ছি। যেমন লক্ষ্য করি, যা এই অনুচ্ছেদ 8-এ মূলনীতি সমূহ উল্লেখ আছে, 4টি যে মূলনীতি ভিত্তি, তার পাশাপাশি আরো অন্যান্য নীতির কথা উল্লেখ আছে। এবার 9 থেকে শুরু হয়েছে, যাতে এই জাতীয়তাবাদ, যাস এরপরে যাস মানে কি, যাতে জাতীয়তাবাদ, সতে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি, গতে গণতন্ত্র ও মানবাধিকার, ধতে ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। তাহলে হলো মাতে মালিকানার নীতি। তাহলে যাস গধবা এর মধ্যে কিন্তু 5টা চলে গেছে। এইভাবে মুখস্থ করলে কি হয়, এই অনুচ্ছেদের পাশাপাশি সবগুলি মনে থাকে। যেমন আমি এইভাবে মুখস্থ করে আমার মনে আছে, এখন ভালোভাবে লিখতে পারবো ইনশাল্লাহ পরীক্ষায় আসলে। এরপরে ক্রিমৌ গ্রামে, এটা ক্রিমৌ গ্রা পর্যন্ত, মেটা অবশ্য নাই। যেমন কৃতে কৃষক ও শ্রমিকের মুক্তি, মৌতে মৌলিক প্রয়োজনের ব্যবস্থা, মানে যে খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, চিকিৎসা, যে 5টা মৌলিক উপাদান। গ্রাতে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। এরপরে মেয়েটা অবশ্যই স্কিপ করতে হবে, মেয়েটা নাই, আমি ওই মেলানোর জন্য দিয়েছি। অতে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। যতে 18 নং অনুচ্ছেদ, যতে জনস্বাস্থ্য ও নৈতিকতা। অনুচ্ছেদ নাম্বারও দিয়েছি, কিন্তু অনুচ্ছেদটা কিন্তু মনে রাখবে, সিরিয়াল নাম্বার না, এগুলো অনুচ্ছেদ। ওকে। সুতে সুযোগের, আরেকটা বিষয় আছে, এই যে এই জনস্বাস্থ্য নৈতিকতা, এটার 2টা আছে। একটা হচ্ছে 18 নং অনুচ্ছেদের কতে বলেছে জনস্বাস্থ্য ও নৈতিকতা, এবং 18 নং অনুচ্ছেদে বলেছে জনস্বাস্থ্য ও নৈতিকতা, এবং 18-র কতে আবার বলেছে যে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। মানে 18-তে 2টা আছে, একটা 18 এবং 18-র ক। আচ্ছা, এরপরে কি, সুতে সুযোগের সমতা, সুযোগের সমতা। অতে কি হবে, এই অধিকার ও কর্তব্যরূপে কর্ম, যেটি 20 নং অনুচ্ছেদে বলা আছে। নাতে নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য, যেটি 21 নং-এ বলা আছে, অনুচ্ছেদ 21-এ। নিতে নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ, যেটি 22 নং অনুচ্ছেদে বলা আছে। এবং যাতে জাতীয় সংস্কৃতি, এবং এই জাতে আরেকটা আছে 23-এর কতে, উপজাতি, ক্ষুদ্র জাতি সত্তা ও নৃগোষ্ঠী সম্প্রদায়ের এই সংস্কৃতি সম্পর্কে বলা আছে, এই 23 এবং 23-এর ক। তাহলে এখানে 2টা কিন্তু ডাবল ডাবল আছে, একটা হচ্ছে 18-18-র ক, 23-23-এর ক, এটা একটু খেয়াল রাখবো। ওকে। এবার সবার আরো 2টা আছে, সেটা হচ্ছে
কত দূর পর্যন্ত হয়েছে? এই যা হয়েছে, তারপর আবার একটা যা আছে, এটা হচ্ছে জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি। সবার শেষে যে যা যা আতে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সহিংসতা। এই যে এইটা যদি মনে রাখি, আমি আবারও বলছি, যাস গধমা ক্রিমো গ্রামে অজস্র নানি যা যা এটি মনে রাখলেই এই 8 থেকে 25 নং অনুচ্ছেদ পর্যন্ত রাষ্ট্রের যে মূলনীতি, এইগুলি মনে রাখা সম্ভব, সহজ মনে করি আমি, এইভাবে মনে রাখা সম্ভব। এখন এইগুলো সম্পর্কে বিস্তারিত কি বলা আছে, এটা বাংলাদেশ সংবিধান পড়তে হবে, পড়ে এই বিস্তারিত কি বলা আছে সেগুলি দেখতে হবে। এটা বলতে গেলে অনেক সময় লাগবে। তো প্রিয় সুধীবৃন্দু, এই ছিল আজকের আলোচনা। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।